হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কেমন করে আপনারা ভিড়ে বেসিক পর্যায়ে ইউজ করতে হবে। আচ্ছা, চলেন শুরু করি। আগে এই স্কাইয়ের যেখানে বা ক্রিয়েটে এনভায়রনমেন্ট, এই যে স্কাইয়ের নিচে ফ্লোর আছে এখানে পাবেন, নাহলে যে এখানেও পাবেন। আপনারা ফ্লোরটা নেন। ফ্লোরটা আছে ইনফিনিট ব্যাকগ্রাউন্ড, এর জন্য একটু সুবিধা হবে, এই জন্য নিলাম। আচ্ছা, নিলাম আমরা। এখন আমরা একটা মনে করেন একটা প্রোডাক্ট কিনি, এখান থেকে মনে করেন এটা নিলাম। আর বেশি ছোট হয়ে আছে যেহেতু, আপনারা এখান থেকে ঘোরাতে পারবেন বা এখান থেকে বড় করতে, বা এখান থেকে এরকম বড় করতে পারবেন আর কি। আচ্ছা, আমি একটু বড় করি, কত বড়? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কিউবটা আপনি যদি এই টুলে যান তাহলে ইয়ে করতে পারবেন, একটু বড় করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, বড় করলাম। এখন দাঁড়ান, এটা একটু গায়েব করে দিই। ফিল্টারে যাবেন, ওয়ার্ক প্লেন গায়েব। ঠিক আছে, গেল। না, আমি একটু মনে হয় এটা বেশি বড় করে বলছি, এত বড় দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে, ঠিক আছে। এখন আপনারা কেমন কেমন ভিড়ে ইউজ করবেন চলেন, এখন আমি ভিড়ে রেন্ডারটা অন করি। রেন্ডার সেটিংয়ে যাবেন, গেলেন, যাওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড পাবেন। স্ট্যান্ডার্ডের পর এখানে ভিড়ে অন করবেন। ভিড়ে যদি আপনার ইনস্টল করা থাকে, সব ঠিকঠাক থাকে, এখানে ভিড়ে আসবে। আচ্ছা, ক্লিক করলেন। এখন ভিডিওতে যাওয়ার পরে আপনি যদি জিপিও থাকে, আরটিএক্স জিপিও থাকে, তাহলে একটু সুবিধা হবে। এখানে যাবে ভিড়ে থেকে, ভিড়ে জিপিইউ, কুড়া থেকে আরটিএক্স। আসলে কি, ভিড়ে হচ্ছে এনভিডিয়া আরটিএক্স গ্রাফিক্সের জন্য অনেক ভালোভাবে অপটিমাইজ করা, অনেক স্পিডে কাজ করে এখানে আর কি। এটা আমি অন করে নিলাম যেহেতু আমার আরটিএক্স আছে। আচ্ছা, এখন চলে না, ক্যালেন্ডার দিয়ে দেখি কেমন দেখা যায়। এখানে দেখবেন যে আপনি এখানে যদি স্ট্যান্ডার্ড দেন, স্ট্যান্ডার্ড দিলে, আচ্ছা, স্ট্যান্ডার্ড দিলে আপনার এখানে ভিড়ে গায়েব হয়ে যায়। আপনি সেই যদি ভিড়ে দেন, এখানে ভিড়েটা আসবে আর কি। এখন যদি আপনি ভিড়েটা দেন, এই যে এখানে আপনি যদি ভিড়ে 7 চালান, তাহলে একটা সুবিধা কি, আপনি ডি নয়েজার পাবেন। এনভিডিয়া, আমার এনভিডিয়া যেহেতু, এনভিডিয়া বা এনভিডিয়া স্কেল পারবেন, বা নাম দিলেও হবে। দিলে কি হয়, কি নয়েজ যেখানে ওখানে একটু ব্লার করে দেয়। যেহেতু ওটা টেম্পোরারি রেন্ডার, আপনার ভালো বুঝলেই হবে যে এখানে কী কী হচ্ছে আর কি, কী কী ঘটনা ঘটতেছে আর কি। আচ্ছা, এটা যদি ক্লিক করেন, রেন্ডার শুরু হয়ে যাবে। এখন কালো হয়েছে, কালো কি কারণে, এখানে কোনো লাইট নেই। এখন চলে না, আমরা একটা লাইট দিই। লাইটে যাবেন, রেক্টেঙ্গেল, দেখছেন লাইট হয়েছে, ওখানে একটা লাইট এসে। আচ্ছা, ঠিক আছে, লাইট আসলো। এখন আমি চাচ্ছি কি এই মেটেরিয়ালটা আপাতত ইয়া করি, ডিলিট করে দিই। মেটেরিয়াল ডিলিট করি। আপনি মেটেরিয়াল, ভিড়ে মেটেরিয়াল ক্লিক করবেন, যে এখানে ভিড়ে পাবেন, যদি ভিড়ে সুন্দর করে যদি ইনস্টল করেন, এখানে ভিড়ে পাবেন। ভিড়ে, ভিড়ে মেটেরিয়াল, এখন ভিড়ে মেটেরিয়াল এখান থেকে আপনি এখানে দেন, আচ্ছা যেখানে দিবেন আর কি ওখানে দেন। তারপর ডাবল ক্লিক করেন। এখানে যদি তাতে আপগ্রেড না হয় কোনো টেনশন নেই, এখানে তাড়াতাড়ি আপগ্রেড হবে। আপাতত এখানে আমি সাদা দিয়ে দিই। আর রিফ্লেকশন একটু, রিফ্লেকশন বেড়ে দিই, মোটামুটি হালকা পাতলা। আর এখান থেকে একটু কমায়, গ্লোসিনেসটা কমায়, কমাই দিই, মানে রাফনেস বেড়ে গেছে আর কি।
আচ্ছা, এখন দেখি হালকা একটু 3 পয়েন্ট লাইটিং করার চেষ্টা করি। হ্যাঁ, এখন দেখছেন এখানে লাইট হয়েছে না? আপনি ইচ্ছা করলে এই যে লাইটটা আছে, এই লাইটটা ইনভিজিবলও করতে পারবেন। যে এরকম রেক্টাঙ্গেল ম্যাশ টাইপের আলো মনে হচ্ছে, এটা আপনি ইনভিজিবল করতে পারেন। ইনভিজিবল করার জন্য আগে লাইটে যান। এই যে এখানে ইনভিজিবল আছে, ইনভিজিবল দিলে এটা গায়েব হয়ে যাবে। টেনশন করার কোনো দরকার নেই যে এটা দেখা যাচ্ছে। আর আপনি যত পিছিয়ে নেবেন বা যত বড় করবেন, আপাতত এটা ইনভিজিবল করে দিই। বড় করলে আর দূরে দেন, সফট হবে, সেটা সফট হবে আর কি। আর আপনি এখান থেকে ডাইরেকশন লাইটটা ইয়ে করতে হবে। এটা হয় কি, এই যে এখানে দেখলে বুঝবেন, এখানে ডিসপ্লেতে যায়, ডিসপ্লে ক্যামেরা পার্সপেক্টিভে যায়, এ দিলে আপনার গ্রাউন্ড শেডিং অন হয়। এখন দেখেন, এটা দেখেন যে আপনি যদি ডাইরেকশন লাইটটা এমন করেন বা এমন করেন, কোন ডিরেকশনে কতক্ষণ দিবেন, অনেকখানে স্পটলাইটের মতো হয় আর কি পাতলা। আশা করি আপনারা বুঝতে পারছেন। লাইটটা মনে করেন আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। বেশি লাইট হয়ে গেছে না? আচ্ছা, লাইট দিলাম। এই লাইটটা একটু কম দিই, মনে করেন 5 দিই। এটা মনে করেন 12 বা 10, এটাও মনে করেন 10। তারপরও বেশি আছে, তাহলে মনে করেন 2.5, এটা 5, এটা 4.5 দিয়ে দিচ্ছি। এটা আপনি এটা শেপ চেঞ্জ করতে পারবেন। এটা একটু একটু এটা কেন হচ্ছে, এটা বেশি ব্রাইটনেস হওয়ার কারণে আমি ডাইরেকশন লাইটটা একটু জিরো করে দিই। ডাইরেকশনটা কই গেল, ডাইরেকশনটা আপাতত জিরো করে দিই, সবগুলো আপাতত জিরো করে দিই। ঠিকঠাক হয়ে গেছে। এখন এইটা খালি মনে করেন হালকা একটু ডাইরেকশন দিয়ে দিই, তারপর ইন্টেন্সিটি কমাই দিই। আপনি লাইট আপনাদের মতো করবেন, ডাইরেকশন লাইট। তারপরে আপনারা এইচডিআর কেমন ব্যবহার করবেন এটা দেখে দিচ্ছি। আপনি এইচডিআর যাওয়ার জন্য আপনারা ভিড়ে যাবেন, ভিড়ে লাইট যাবেন, ডোম লাইট, ডোম লাইটের পরে এখানে টেক্সচারে যাবেন, ইউজ টেক্সচারে যাবেন, বা আপনার যদি এইচডিআর থাকে ওটা ডাউনলোড করবেন, বা এখান থেকে এইচডিআর লেখেন, এইচডিআরআই, তারপর এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন, দেখবেন যে এইচডিআরআই অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝছেন?
এখন এইচডিআরআই যদি আপনি এই যে এইগুলো যদি না চান, এখানে যে আসতেছে আপনি জেনারেল অপশনে যাবেন, অপশনে যা ইনভিজিবল দিয়ে দিবেন, ওটা ওটা গায়েব হয়ে যাবে আর কি। লাইট এখানে গায়েব হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা হইলো আপাতত রুম লাইট বন্ধ করি। মনে করেন আপনার লাইট হয়ে গেছে, মনে করেন এটা আপনার লাইট হয়ে গেছে, বা লাইট চেঞ্জ মেঞ্জ করেন। তারপর মনে করেন এই যে এই লাইটটা, মনে করেন এই লাইটে মনে করেন এটা এখানে যাচ্ছে না, আমি যাচ্ছি যে এখানে না পড়ে খালি অবজেক্টে পড়ুক। মনে করেন ইনক্লুড দিই আগে ভাস। আচ্ছা এটা দিলে, এক্সক্লুড দিলে খালি ভাসে মনে পড়তেছে, ইনক্লুড দিলে এই আর কি, দিয়ে দেখবেন কি হয়। আচ্ছা মোটামুটিও আচ্ছা, এখন দেখেন মেটেরিয়ালটা কেমন ক্রিয়েট করবেন। মেটেরিয়ালটা হচ্ছে বেশি কঠিন না। মেটেরিয়াল মনে করেন এখানে কালার দিলেন, এখানে রিফ্লেকশন এটা হচ্ছে ইয়া হয় সুন্দর, এখানে ইয়া গ্লোসিনেস হবে। তার জন্য আপনার এটা একটু বেড়ে দেওয়া লাগবে। তার জন্য আপনার এই যে এই গ্লোসিনেস বেড়ে গেছে, দেখছেন গ্লোসিনেস বাড়ছে। আর যদি আপনি যদি এটা লোহা বানাতে চান, এই পিছনে লকটা ইয়া করে এটা মনে করেন, দেখছেন মনে হচ্ছে না ইয়া লোহা হয়ে গেছে। বা এখানে কালারে যে যদি আপনি এখানে গোল কালার দেন, গোল কালার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি এখান থেকে কালার নাই করে দেন, এই রিফ্লেকশনটা যদি বেড়ে দেন, ইয়া হয়ে যাবে কি বলে, ফ্লোরটা আবার ডিলিট করি, এটা আপাতত গ্লাস হয়ে যাবে। আর এখান থেকে ইচ্ছা করলে বাম দিতে পারবেন, ইত্যাদি দিয়ে দেখবেন। দিয়ে মনে করেন এখানে নয়েজ দিলেন, নয়েজ কতখানি নয়েজ দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন সুন্দর নয়েজ হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিও এই পর্যন্ত থাকুক, এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন। আর আপনারা যদি কোনো মেটেরিয়াল অ্যাড করতে চান কোনো ইয়াতে, মনে করেন কই গেল, মনে করেন আপনার কোনো একটা ইয়া আছে, মনে করেন আপনি কোনো একটা ইয়া ডাউনলোড করছেন, মাউস ডাউনলোড করছেন বা কোনো একটা মডেল ডাউনলোড করছেন। এখন এটা এখানে না নেই, এটা আপাতত ভাঁজটা ডিলিট করে দিই। ভাঁজ ডিলিট করার বদলে আমি এই মাউসটা নিই, পেস্ট। আচ্ছা মনে করেন আপনি ইয়ে করছেন, এখন তো এখানে তো টেক্সচার নাই, দেখেন এখানে টেক্সচার নাই কিন্তু।
আর টেক্সচারের জন্য আপনার আপাতত এগুলো ডিলিট করি। যদি আপনার কোনো ইয়া থাকে, পিবিআর মেটেরিয়াল থাকে, তার আগে রিফ্লেকশন যাবেন, রিফ্লেকশন যাবেন, এখানে ইউজ রাফনেস দিয়ে করবেন, তারপরে এখানে ভিড়ে আছে পিবিআর এ যাবেন। পিবিআর এ যাওয়ার পরে আপনি যে এখানে ইয়েটা কপি করি, টেক্সচার ফাইলগুলি লিঙ্ক কপি করি। আচ্ছা ঠিক আছে, যেখানে টেক্সচার আছে ওখানে যান, দিয়ে ডিফিউশন কালার পেস্ট। আচ্ছা, এখানে আপনার বেস কালার এটা ওপেন করে হইলো, দেখছেন হয়ে গেছে। আমি এখন অ্যাড করিনি, এই জন্য দেখাচ্ছি না এখনো। আমি একটু এটা অ্যাড করি, এই যে মোটামুটি কিন্তু চলে আসছে। কিন্তু এখন আপনি যদি এখান থেকে রিফ্র্যাকশনটা যান, ইউজ রাফনেস, লোড রাফনেস যাবেন, ওপেন নো, রাফনেস হয়ে গেল। তারপর মেটালনেস যাবেন, মেটালিক এখানে যান, নো, হয়ে গেল। বাম্পে যাই, বাম্প থেকে ট্রানজিট স্পেসে যাবেন, তারপরে যে নর্মাল। আপনি যদি বাম ব্যবহার করেন, বাম ব্যবহার করলে আপনি এখানে বাম থাকলে হাইট ম্যাপ যদি থাকে, হাইট ম্যাপে বাম ম্যাপ ইউজ করতে পারেন। মানে এই যে এইটা, এই বাম মেন আছে না, ওটা হাইট ম্যাপ ব্যবহার করতে পারেন। হয়ে গেছে। এমন করলে আপনার যদি কোনো ডাউনলোড করা ইয়া থাকে, আপনি এমন করে ইয়া করতে পারবেন। এমন করে মনে করেন ইয়া করতে। আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরে ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।